हरिर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनम् स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। जय सीताराम जय सीताराम जय सीताराम। श्री रामचरित मानस ग्रंथेर पंचम सोपान सुंदर कांडेर बंगानुवाद सहपाठ। दोहा 51। सकल चरित तिन्ह देखे धरे कपट कपि देह प्रभु गुण हृदय सराहहि शरणागत परनेह। चौपाई। प्रगट बखानहि राम सुभाव अतिशय प्रेम गा बिसरि दुराव रिपु के दूत कपिन तब जाने सकल बांधी कपिस पहियाने। कह सुग्रीव सुनहु सब बानर अंग भंग करी पठ बहु निशिचर सुनि सुग्रीव बचन कपि धाय बांधी कटक चहु पास फिराए। बहु प्रकार मारन कपि लागे दीन पुकारत तदपि न त्यागे। जो हमार हर न सकाना तेहि कुशलाधि सकै आना। सुनि लक्ष्मण सब निकट बुलाए दया लागी हंसी तुरत छुड़ाए। रावण कर दिजहु यह पाती लक्ष्मण बचन बाचू कुलघाती। बंगानुवाद। সেই দূত মায়া বলে বানর রূপ ধরে ঘটনা সকল দেখে ও শুনে যাচ্ছিল। শ্রী প্রভুর মহিমা দেখে সেই চর মুগ্ধ হলো আর ভগবান শ্রীরামচন্দ্রের শরণাগত বৎসলতা দেখে প্রশংসা করতে লাগলো। প্রেম বিহ্বল হয়ে সে প্রকাশ্যভাবে শ্রীরামচন্দ্রের প্রশংসা করতে লাগলো। সে তার ছদ্মবেশের কথা ভুলে গিয়েছিল ফলে শত্রুপক্ষের চর রূপে বানরদের হাতে ধরা পড়ে গেল। বানরেরা তাকে বেঁধে সুগ্রীবের সামনে হাজির করল। সুগ্রীব বললেন, বানরগণ হাড় গোড় ভেঙে রাক্ষসকে ফেরত পাঠিয়ে দাও। তার আদেশ পালন করতে বানরগণ তৎপর হল। তারা গুপ্তচরকে বেঁধে ছাউনি প্রদক্ষিণ করিয়ে আনল। তারপর বানরগণ তাকে যথেচ্ছভাবে প্রহার করতে লাগল। অসহায় হয়ে সে আর্তনাদ করতে থাকলেও বানরগণ তাকে রেহাই দিচ্ছিল না। তখন সেই দূত চিৎকার করে বলল, আমার নাসিকা কর্ণ ছেদন করবার চেষ্টা করলে তোমাদের অমঙ্গল হবে। আমি কৌশলাধিপতি শ্রীরামচন্দ্রের নামে শপথ করছি। তার কথা শ্রীলক্ষণের কানে যেতেই তিনি সকলকে কাছে ডাকলেন। তাঁর দয়া হল। তিনি তৎক্ষণাৎ হেসে তাকে রেহাই দিয়ে বললেন, রাবণকে আমার এই বার্তা দিও আর বলো, ওরে কুলাঙ্গার, লক্ষণের এই বার্তা পড়ে দেখো। दोहा 52। कहहु मुखागर मूढ़ सन मम संदेश उदार सीता देई मिलहु नता आबा काल तुम्हार। चौपाई। तुरत नाई लक्ष्मण पद माथा चले दूत बरनत गुण गाथा कहत राम जसु लंका आए रावण चरण शीस तिन्ह नाए। बिहसी दसानन पूछी बाता कहसी न सुख अपने कुशलाता। पुनि कहु खबर विभीषण केरी जाहे मृत्यु आई अति नेरी। करत राज लंका सठ त्यागी होई ही जब कर कीट अभागी। पुनि कहु भालु की सकटकाई कठिन काल प्रेरित चली आई। जिन्ह के जीवन कर रखवारा भयु मृदुल चित सिंधु विचारा। कहु तपसिन्ह कई बात बहुरी जिन्ह के हृदय त्रास अति मोरी। বঙ্গানুবাদ। লক্ষণ সেই রাক্ষস চরকে বললেন, আর সেই মূর্খকে আমার উদার আহ্বানের কথা বলবে
যে সীতা দেবীকে প্রত্যর্পণ করে তাঁর অর্থাৎ শ্রীরামচন্দ্রের শরণাগত হও। যদি তা না করো তাহলে যেন যে তোমার কাল সমাগত। দূত শ্রীলক্ষণকে প্রণাম করে শ্রীরামচন্দ্রের যশ কীর্তন করতে করতে তৎক্ষণাৎ লঙ্কা অভিমুখে যাত্রা করল। লঙ্কায় প্রবেশকালেও সে শ্রীপ্রভুর গুণগানে মত্ত হয়েছিল। অতঃপর সে অল্প সময়ে রাবণের সকাশে উপস্থিত হলো আর তাকে প্রণাম নিবেদন করল। দশানন রাবণ হেসে তাকে প্রশ্ন করল, ওরে সুখ অর্থাৎ দূত, চুপ করে না থেকে খবর বল। আর যার শিয়রে মৃত্যু দণ্ডায়মান সেই বিভীষণেরও খবর বল। মূর্খ এখানে ছিল, রাজত্ব করছিল, সে হতভাগা তো এখন যবের কীটের মতো মরবে। অর্থাৎ যেমন যবের কীট যবের সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তেমনভাবেই এই বিভীষণ নর ও বানরদের সঙ্গে একসঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ঋক্ষ বানর সৈন্যবাহিনীর কথা বল, তারা তো কাল প্রেরিত হয়ে মারা পড়তে এখানে উপস্থিত হয়েছে। সমুদ্র দয়া করে ঋক্ষ বানরদের জীবন রক্ষক হয়ে আছে, তাই ঋক্ষ বানরগণ এখনো বেঁচে আছে। অর্থাৎ সমুদ্র মধ্যে থেকে তাদের রক্ষা না করলে এতদিনে রাক্ষসেরা তাদের খেয়ে ফেলত। আর সেই তাপসদের কথা আমি জানতে চাই, যারা আমার ভয়ে বিনিদ্র রজনী যাপন করছে। दोहा 53। की भई भेंट की फिरी गए, श्रवण सुजसु सुनि मोर। कहसी न रिपुदल तेज बल, बहुत चकित चित चोर। चौपाई। नाथ कृपा करी पूछेहु जैसे, मानहु कहा क्रोध तजी तैसे। मिला जाय जब अनुज तुम्हारा, जात ही राम तिलक तहि सारा। रावण दूत हम ही सुनि काना, कपिन ह बांधि दिन है दुख नाना। श्रवण नासिका काटे लागे, राम सपत दिन है हम त्यागे। पूछेहु नाथ राम कटकाई, बदन कोटि सत बरन न जाई। नाना बरन भालू कपिधारी, बिकटानन विशाल भयकारी। जेहि पूर दहेउ हतेउ सुत तोरा, सकल कपिन हमह तेहि बलु थोरा। अमित नाम भट कठिन कराला, अमित नाग बल विपुल विशाला। বঙ্গানুবাদ। রাবণ দূতকে আরো জিজ্ঞাসা করছেন, তাদের সঙ্গে তোর দেখা হয়েছে না তারা ভয়ে তোর যাওয়ার আগেই পলায়ন করেছে? শত্রু সৈন্য সংখ্যা কত আর তাদের শক্তি কেমন? তুই এত বিহ্বল চিত্ত কেন? দূত তখন রাবণকে উত্তর দিল, হে নাথ, যেমন কৃপা করে প্রশ্ন করেছেন তেমন ভাবেই কৃপা করে শান্ত হয়ে আমার কথা শুনুন, অর্থাৎ আমার কথায় বিশ্বাস করুন। যখন আপনার অনুজ সাক্ষাৎ করলেন তখনই শ্রীরামচন্দ্র তাঁর রাজ টিকা করে দিলেন। আমি রাবণের দূত জেনে বানরগণ আমার উপর খুব অত্যাচার করেছে, এমনকি তারা আমার নাসিকা কর্ণ ছিদন করতে উদ্যত হয়েছিল। শ্রীরামচন্দ্রের নামে শপথ নিয়ে তবে আমি রেহাই পেয়েছি। হে নাথ, আপনি শ্রীরামচন্দ্রের বানর সৈন্য কেমন তা জানতে চেয়েছেন। তাদের বর্ণনা দেওয়া তো শত কোটি মুখেও সম্ভব নয়। রং বেরঙের ঋক্ষ ও বানর, বিকট তাদের মুখ, বিকট তাদের শরীর, তারা অতি ভয়ঙ্কর। যে বানর নগর দহন করেছিল আর আপনার পুত্র অক্ষয় কুমারকে বধ করেছিল, তার শক্তি তো অপেক্ষাকৃত কম। তাদের মধ্যে বহু জগৎ বিখ্যাত কীর্তিমান ভয়ঙ্কর যোদ্ধা আছে। তাদের দেহে অসংখ্য হস্তির বল আর তারা বিশাল দর্শন। दोहा 54। द्विविध मयंद नील नल अंगद गट विकटासी, दधिमुख के हरे निसट सट जामवंत बलरासी। चौपाई।
एकपि सब सुग्रीव समाना, इन्ह सम कुटिन्ह गनई को नाना। राम कृपा अतुलित बल तिन्हि, तृण समान त्रैलक ही गनहि। असमय सूना श्रवण दस कंधर, पदुम 18 जूथप बंदर। नाथ कटक मह सो कपि नाही, जो न तुम हहि जीतै रन माही। परम क्रोध मिजहि सब हाथा, आय सुपैन देहि रघुनाथा। सुसहि सिंधु सहित झस ब्याला, पुरहि नत भरी कूधर विशाला। मर्द गर्द मिलबहि 10 सीसा, ऐसे बचन कहाहि सब कीसा। गरजहि तरजहि सहज असंका, मानहु ग्रसन चहत हहि लंका। बंगानुवाद। দ্বিবিধ ময়ন্দ নীল নল অঙ্গদ গদ বিকটাস্য দুধিমুখ, কেশরী নিষট শঠ ও জাম্ববান, এরা সকলেই এক একটি শক্তিপুঞ্জ রূপে পরিচিত। এই বানর সকল শক্তিতে সুগ্রীবের সমতুল্য। সংখ্যায় তারা কোটি কোটি, তাদের গুণে শেষ করা যাবে না। শ্রীরামচন্দ্রের কৃপায় তারা সকলেই অতুলনীয় শক্তিধর। এরা ত্রিভুবনকে তৃণ সম তুচ্ছ জ্ঞান করে। হে দশগ্রীব, আমি শুনেছি যে বানর সেনাপতির সংখ্যায় 18 পদ্ম। হে নাথ, ওই সৈন্যবাহিনীর মধ্যে এমন একজনও নেই যে আপনাকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম নয়। অর্থাৎ তারা সকলেই আপনাকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম। তারা সকলেই হাত গুটিয়ে রেগে বসে আছে। শ্রীরামচন্দ্রের অনুমতির জন্য তারা অপেক্ষা করে আছে। বানরগণ বলছিল, তারা মৎস্য ও সর্প সমেত সমুদ্রকে বিশুষ্ক করে ফেলবে, অথবা বিশাল আকার পর্বত শিলা দিয়ে সমুদ্র ভরাট করে দেবে, আর রাবণকে মর্দন করে ধুলোয় মিশিয়ে দেবে। এমনই তাদের কথাবার্তা। তারা কিন্তু স্বভাবেই নিঃশঙ্ক। তাদের তর্জন গর্জন দেখে মনে হয় তারা যেন লঙ্কাকেই গ্রাস করে ফেলবে। दोहा 55। सहज सूर कपि भालू सब पुनि, सिर पर प्रभु राम। रावण काल कोटि कहूँ जीति, सकहीं संग्राम। चौपाई। राम तेज बल बुधि विपुलाई, शेष सहस सत सकहि न गाई। सक सर 100 सत सागर, तब भ्रात ही पूछे नय नागर। तासु बचन सुनि सागर पाही, मागत पंथ कृपा मन माही। सुनत बचन बिहसा 10 सीसा, जौ 80 मति सहाय कृत कीसा। सहज भिरु कर बचन दृढ़ाई, सागर सन ठानी मचलाई। मूढ़ मृषा का करसि बड़ाई, रिपु बल बुद्धि था हमें पाई। सचिव सभित विभीषण जाके, विजय विभूति कहाँ जगता के। सुनी खल बचन दूत रिस बाढ़ी, समय विचारी पत्रिका काढ़ी। रामनुज दिन ही यह पाती, नाथ बचाई जुड़ा बहु छाती। बिहसि बाम कर लिन ही रावण, सचिव बोली 60 लाग बचावन। বঙ্গানুবাদ। দূত রাবণকে বলে চলেছে, ঋক্ষ বানরদের মধ্যে সকলেই মহাবীর। তাদের উপরে প্রভু সর্বেশ্বর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ বর্তমান। হে রাবণ, তারা কোটি কালকেও পর্যুদস্ত করতে সক্ষম। শ্রীরামচন্দ্র অমিত তেজ অর্থাৎ সামর্থ্য, বল ও বুদ্ধি সম্পন্ন। তার বর্ণনা শতকোটি শেষনাগের পক্ষেও শেষ করা সম্ভব নয়। তিনি এক শরাঘাতে সমুদ্র বিশুষ্ক করে দিতে সক্ষম, কিন্তু নীতিপরায়ণ শ্রীরামচন্দ্র নীতি মর্যাদা রক্ষায় আপনার অনুজের পরামর্শ আহ্বান করেছিলেন। আপনার অনুজের পরামর্শ অনুসারে শ্রীরামচন্দ্র সাগরের কাছে পথ প্রার্থনা করলেন, কারণ তিনি অপরিসীম কৃপালু, আর তাই সমুদ্রকে বিশুষ্ক করতে তিনি চাননি।
দূতের মুখে এই কথা শ্রবণ করেই রাবণ খুব জোরে হেসে উঠল আর বলল, বুঝতে পেরেছি বুদ্ধির দৌড়, না হলে কেউ বানরদের সাহায্য নেয়? ভীরু স্বভাব বিভীষণের কথায় তারা সমুদ্রের কাছে বালক সম আবদার করছে। ওরে মূর্খ, ঢের হয়েছে, কেবল বড় বড় কথা বলে যাচ্ছিস। শ্রীরামচন্দ্রের বল ও বুদ্ধির দৌড় আমি বুঝতে পেরে গিয়েছি। ভীরু বিভীষণ যার সচিব, তার বিজয় ও বিভূতি ঐশ্বর্য লাভ করা অসম্ভব। দুষ্ট রাবণের কথায় দূত রেগে উঠল আর উপযুক্ত সময় সমাগত মনে করে শ্রীলক্ষণের বার্তা বার করল। সে বলল, শ্রীরামচন্দ্রের অনুজ শ্রীলক্ষণ এই বার্তা প্রেরণ করেছেন। হে নাথ, এটির অর্থ উদ্ধার করে চিত্ত শান্ত করুন। রাবণ হেসে সেটি বাম হস্তে গ্রহণ করল আর মন্ত্রীকে ডেকে সেই মূর্খ রাবণ তা সভায় পাঠ করতে বলল। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। श्रीराम जय राम जय जय राम, 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 श्रीराम जय राम जय जय राम। जय सीताराम, जय सीताराम, जय सीताराम।